প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হলো ৪ বছর পর। বাস্তব চিত্র প্রত্যাশার তুলনায় হতাশাজনক, যার মূল কারণ এই অঞ্চলের মানুষের উদাসীনতা। চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটনের রিপোর্ট। স্থানীয় উদ্যোক্তাদের শিল্পায়নে নতুন দিগন্ত সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং জেলার অর্থনীতিতে গতি আনতে যাত্রা শুরু করে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী। তবে সে লক্ষ্য ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। শিল্পনগরীতে প্লট রয়েছে ৭৮টি, ৪ বছরে বরাদ্দ হয়েছে মাত্র ২৭টি, অর্থাৎ প্রায় ৬৫% প্লট অবরাদ্ধকৃত অবস্থায় পড়ে আছে। হাতে গোনা কয়েকটি প্লটে ভবন নির্মাণ কাজ চললেও সীমিত পরিসরে মাত্র ২টি কারখানা উৎপাদনে যেতে পেরেছে। সব কিছু সুবিধা আছে, এখানে ড্রেনেজ আছে, বিদ্যুৎ আছে এবং আমরা খুব সুন্দরভাবে ফ্যাক্টরি করতে পেরেছি কোনো সমস্যা ছাড়াই। আরও অনেকেই এখানে ফ্যাক্টরি তৈরি করছে, কেউ অনেকে চালু করছে, কেউ বা এখনও করে নাই। এখানে অনেক সম্ভাবনার একটা জায়গা, আমরাও আশা রাখি এখানে বেকারদের জন্য একটা কর্মসংস্থান গড়ে উঠবে। কিছুটা অবকাঠামো দুর্বলতা থাকলেও শুধু উদ্যোক্তাদের উদাসীনতার কারণে এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ হচ্ছে না এই শিল্পনগরীর। তবে এখন অনেক উদ্যোক্তা এগিয়ে আসছেন প্লট বরাদ্দ নিতে। অনেক উদ্যোক্তা এখানে ইন্ডাস্ট্রি করার জন্য অলরেডি তারা পরিকল্পনা গ্রহণ করেছে। অনেকেই আসছে এখানে, দেখে যাচ্ছে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই আমি আশা করছি সরকার এখানকার যে কর্মপরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করবে। বিসিক কর্তৃপক্ষ বলছে, সীমান্তবর্তী অঞ্চল হিসাবে চুয়াডাঙ্গা শিল্প ও বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। কৃষি নির্ভর জেলা হয় কারখানা গড়ে উঠতে ৬-৭ বছর সময় লাগবে। একজন শিল্প প্লট গ্রহীতা একটা কারখানা নির্মাণ করে উৎপাদনের জন্য ৩০ মাস ১৫ দিনের মতো সময় পায়, অর্থাৎ ২.৫ বছর সময় পায়। যার কারণে বিসিকের চুয়াডাঙ্গার কার্যক্রম ওই রকম গতিশীল দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ধারণা করছি যে আগামী ৪-৫ বছরের মধ্যে বিসিকটা পুরোদমে চালু হবে। ক্ষুদ্র শিল্প স্থাপনকারীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করলে কারখানা স্থাপন আরও দ্রুত হওয়ার আশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।